মাকুকিন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাচ মাকুকিন ভিলেজ ইউটিউব চ্যানেলে সাপোর্ট করে আসবেন। এই যে আপনারা বন্ধুরা কেন সাবস্ক্রাইব করেন না? আপনারা বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করেন। আপনারা কেন করেন না? কেন আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি। দেখুন কত সুন্দর আম গাছ, এই যে আম ধরেছে। তুমি আজকে কি নিয়ে গেছিলে বলো? হাটে গরু? আমি আজকে হাটে গরু নিয়ে গিয়েছিলাম, তারপরে বিক্রি করে আসলাম। বিক্রি হয়নি এখনো? হ্যাঁ, এখনো বিক্রি হয়নি। চাচু বাজারে আছে না? আম দেখুন কত সুন্দর আম। এই আমে এই দুইটা পাথর মেরে। হ্যাঁ, আর প্রচণ্ড গরম বন্ধুরা, কি করবো। এই জন্য এই বাগানে, ছোট্ট বাগান, এই যে কত সুন্দর আম, আমের বাগান। এখানে ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা বাতাস আছে। জায়গাটা কত সুন্দর দেখুন। এই যে দেখুন একটা পাখি উড়ে গেল। আর অনেক কচু, দেখুন কচু শাক। গ্রামের দিকে কচু শাকের অভাব নেই, দেখুন কত কচু। ওটা হচ্ছে মান কচু, বড়টা, বড় বড় পাতা, ওটা মান কচু, ওইটাও খাওয়া যায়। আর ছোট ছোট কচু দেখুন, সবুজ সবুজ, অনেক সুন্দর। আমি এটা মেরে মেরে দেখাতে দেব। বাড়িতে একটা গরু ছিল, নিয়ে গেল বাজারে। একটু মন খারাপ, জিনিস পারলে মায়া হয়। বিরাই এদিকে আসো। এখন কি রান্না করব, আপনারা আমাদের সাথে থাকুন। চলুন বাড়ির রাস্তাতে দাঁড়িয়ে আসি, ওখানে যাই কি রান্না করব আপনারা দেখতে থাকুন। এই ছেলে এদিকে আসো। দেখুন একটু করে রোদ উঠতেছে, আবার মেঘ, আর গরম, প্রচণ্ড গরম। মাথা ঘোরার মতন গরম। এই গাছটা দেখুন, মিলমিল গাছটা কত মোটা, নিচ থেকে দেখুন, এই যে কত বড় উঁচা। আসো 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 আসো। ওই তুমি একটু শান্তি পাও না কি? আসো, চলো বাড়িতে যাবো, চলো। এখন বাড়িতে যাচ্ছি, যাই রান্না করব। গরুটাকে নিয়ে যাচ্ছে, আবিরে গেছিলো, ওকে নিয়ে আসছি। ছোটো মানুষ বাজারে থাকতে পারবে না, ওই জন্য ওকে নিয়ে আসছে আবার। আজকে আমাদের এখানে হাটের দিন, হাটবার। গরু বিক্রি করার জন্য নিয়ে গেছে, কুরবানি ঈদ সামনে, এই জন্য গরুর বেচা কিনা খুব ভিড়। আর ছোটো মানুষও রাখিনি, নিয়ে আসছি আমরা বাড়ির থেকে যায়। তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই কি রান্না করব, আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন। দেখুন সরিষা লাগাই দিছি রোদে, এটা তেল ভাঙে নিয়ে আসবো। দেখুন একলান দেখছিলেন তো, আমরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছি। একলা বাড়ির জমির এগুলা রোদে শুকাতে দিছি, তারপরে একলা ঝাড়ে তেল করে নিয়ে আসবো। হ্যাঁ রাখো 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 রাখো, চলো আসো। চলে আসলাম, গরুটা বিক্রি করা হবে। দেখুন আজকে আমাদের এখানে হাটের দিন, বিক্রি করবে। দেখুন যাবে না, দেখছো মায়া হয়ে গেছে। আমাকে দেখা
যাও যাও। আহারে আম্বা যাবে না, যাবে না, দেখছো? গরুটা নিয়ে যাচ্ছে। হুম, চলে গেল গরুটা নিয়ে। তুমি আসো, গরুর হাট, এদিকে আসো। বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসলাম। চলুন আজকে আমরা কি রান্না করি আপনাদেরকে দেখাবো। আকাশটা আজকে মেঘলা আর প্রচণ্ড গরম, কখন জানি বৃষ্টি আসবে। এইদিকে দেখুন আমরা কড়াই তুলে দিছি, তেল দেওয়া হচ্ছে, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আগে আমরা ভাজে নিচ্ছি। দেখুন আমরা এখন বাটা মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমরা আগে কষে নেব। দেখুন এইদিকে দেখুন বন্ধুরা, পাঙ্গাস মাছ আমরা নিয়ে নিছি। এই যে দেখুন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। মশলাটা আমাদের কষা হচ্ছে, দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। এবার আমরা মাছগুলান দিয়ে দিব। দেখুন মশলার কালারটা কত সুন্দর, একদম কাছ থেকে দেখায়। দেখুন কত সুন্দর। দেখুন সামান্য একটু পানি দেওয়া হচ্ছে। দেখুন এবার আমরা ঢাকনাতে ঢাকে দেব, দিয়ে কষে নিব মাছটা। অবস্থা ভালো না। দেখুন বন্ধুরা, মেঘলা মেঘলা, রোদ নাই কিন্তু প্রচণ্ড গরম, কখন জানি বৃষ্টি আসবে আসবে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখি, মাছটা আমাদের কষানো শেষ। দেখুন একদম কাছ থেকে। এবার আমরা তুলে নিচ্ছি। সব কয়টা মাছ আমরা তুলে নিব। দেখুন মাছগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর। এই মশলার সাথে আমরা দেখুন ভেন্ডি, বেগুন, আলু, পটল সব ডাটা সুন্দর করে আমরা কাটে ধুয়ে নিছি একদম। এখন আমরা দিয়ে দিব এই মশলাতেই।
এবার মশলার সাথে সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে দেখুন। কত সুন্দর কালারটা দেখুন একবার। এইভাবে মশলার সাথে 1 মিনিট একটু কষে নেব। এবার আমরা পানি দিয়ে দিব। দেখুন সুন্দর করে আমরা আগে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে নিছি। কষার জন্য পানি দিয়ে দিলাম। 5টা সবজি আছে এখানে আজকে। 5টা বেগুন, সবজি। পটল, ডাঁটা, ভেন্ডি, আলু। পানি আমরা দিয়ে দিছি, সুন্দর করে আমরা কষে নিব আগে। এবার আমরা ঢাকনাতে ঢাকে দিলাম। বন্ধুরা আমরা ঢাকনাটা খুলি, দেখুন এই যে কষাটা আমাদের কত সুন্দর করে হয়েছে দেখুন, পাঁচমিশালি সবজির। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা আমরা ঝোল দিয়ে দিছি, এবার আমরা ঢাকনাতে ঢাকে দেব। বলক উঠে গেলে মাছটা দিয়ে দিব। এবার আমরা ঢাকে দিলাম, বলক উঠুক। ঝোলটার বলক উঠে গেছে দেখুন। এবার আমরা মাছগুলান দিয়ে দিব। দেখুন কত সুন্দর বলক উঠতেছে। আজকে মাছ ভাজিনি, কষে দিলাম। আজকে আমরা পেঁয়াজ দাগে কষে নিছি মাছটা। সব কয়টা মাছ আমরা দিয়ে দিলাম। এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিব। এবার আমরা ঢাকনাতে ঢাকে দিলাম, কিছুক্ষণ পর নামিয়ে নেব। বন্ধুরা ঝোল রান্নাটা আমাদের হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর। গরম মশলার একটু গুঁড়া গুঁড়া দিয়ে দিব। দেখুন একদম কাছ থেকে গন্ধটা অনেক সুন্দর বেরোয়েছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ঝোলটা আমরা নামিয়ে নিয়েছি, কত সুন্দর দেখুন, গন্ধটা অনেক সুন্দর বেরোয়েছে দেখুন। আর কালারটা অসাধারণ, একদম কাছ থেকে দেখুন। পাঁচমিশালি সবজি, সাথে পাঙ্গাস মাছ, খেতেও অনেক মজা দেখুন। এখন আমরা এই ট্যাংরা মাছটা রান্না করব। দেখুন এই যে মাছটা সুন্দর করে পরিষ্কার করে আমরা ধুয়ে নিছি। আর এইদিকে দেখুন কড়াই নিয়ে নিছি, কড়াই চিকন চিকন করে আলু আমরা কাটে দিছি। একটা বড়। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন। রসুন, কাঁচামরিচ, বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল, সব কিছুই পরিমাণ মতো দিবেন। এবার সুন্দর করে মাখে নেওয়া হচ্ছে আলু পেঁয়াজ সব মশলার সাথে। দেখুন যত মাখবেন তত স্বাদ হবে। মাখাটা আমাদের শেষ, এবার আমরা মাছগুলান দিয়ে দিব। এবার মাছের সাথে সুন্দর করে মাখে নেওয়া হচ্ছে দেখুন। ট্যাংরা মাছের কি করবি তরকারি? ট্যাংরা মাছের তরকারি ভালো লাগে না, ঝাল ঝাল করিনি, ঝাল ঝাল করা ভালো লাগে।
মাখাটা আমাদের শেষ। এদিন আর ভাইয়ের ভাতটা গাড়ি একসাথে করে বলে এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। ট্যাংরা মাছ রান্নার পরে চকচক করে, দেখুন কতটা চিকচিক করতেছে একদম। পানি দেওয়া শেষ, এবার আমরা চুলায় দিয়ে দিব। এবার আমরা চুলায় তুলে দিলাম, দেখুন। এবার ঢাকনাতে ঢাকে দিব। বন্ধুরা, আমরা ঢাকনাটা খুলে দেখি ট্যাংরা মাছের চচ্চড়ি। দেখুন কত সুন্দর, দেখুন মাছগুলো দেখুন একদম চকচক করতেছে, দেখুন রান্না করার পরেও। এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিলাম। দেখুন ঢাকনাটা খুললাম, দেখুন আমার ট্যাংরা মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন তেল ছাড়ে দিছে, এটা এখন আমি নামিয়ে নিব। একটু ঘুরে ঘুরে দিলে জিনিসটা ভালো হয়, চতুর্দিকে সমানভাবে রান্নাটা হয়। দেখুন নামিয়ে নিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন দেখুন এই যে মিষ্টি কুমড়া সুন্দর করে আমরা কাটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখুন। ট্যাংরা মাছের চচ্চড়ি পরে এখন মিষ্টি কুমড়াটা ভাজি করব। দেখুন এইদিকে আমরা কড়াই তুলে দিছি, কড়াই তেল দেওয়া হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে কাঁচা জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। আমরা সুন্দর করে আগে পেঁয়াজটা মরিচটা ভাজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। দেখুন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মিষ্টি কুমড়ার কালারটা দেখুন কত সুন্দর, একদম কাছ থেকে দেখায়। দেখুন এরপর আমরা দিয়ে দিলাম গরম মশলা, দেখুন কত সুন্দর। নিয়ে একটু সামান্য পানি দিয়ে ঢাকে দিব। এবার আমরা ঢাকনাতে ঢাকে দেব। এবার আমরা ঢাকনাতে ঢাকে দেব। আমরা খুললাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি বেশি নয় তো, এই জন্য একটু চিনি দিলাম। মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি হলে ভাজিটা ভালো লাগে। কথা খাও। বন্ধুরা, এবার আমরা আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ভাজিটা আমার হয়ে গেছে। দেখুন তেল ছাড়া দিচ্ছে, এখন আমি নামিয়ে নেব।
এই যে দেখুন মিষ্টি কুমড়া ভাজাটা আমরা নামিয়ে নিছি। খুব কম সময়ে রান্না করা যায়। এই যে ট্যাংরা মাছ, চচ্চড়ি, ট্যাংরা মাছের চচ্চড়ি, এগুলো খুব কম সময়ে রান্না করা যায় বন্ধুরা। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে রান্নাগুলো করি আমরা। আর এইদিকে দেখুন পাঙ্গাস মাছের পাঁচমিশালি ঝোল। সবজি দিয়ে ঝোল। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই বেশি বেশি করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।